আজকের দিন তাদের জন্য বছরের দিন খুশির দিন। যাই হোক, আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান কুলু ফিসকিন কাফা, হে মুমিনরা ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। এই আয়াত নাযিল হয়েছিল আব্দুল্লাহ সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু শানে। আব্দুল্লাহ সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদি ধর্মের প্রবল এক বড় পণ্ডিত ছিলেন, আলেম ছিলেন, জানওয়ার ছিলেন। ইসলাম গ্রহণ করেছেন। আপনারা জানেন ইহুদি ধর্মে উটের গোশত খাওয়া অবৈধ হারাম। মুসলমানদের ধর্মে উটের গোশত হালাল। দীর্ঘদিন পর্যন্ত আব্দুল্লাহ সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু উটের গোশত না খাওয়ার কারণে বংশক্রমে উটের গোশত অপছন্দ করার কারণে ঘৃণা সৃষ্টি হয়েছে। যেরকম আমাদের কাছিমের প্রতি সুবাদের প্রতি ঘৃণা, প্রচন্ড ঘৃণা, আমার হিন্দুদের গরুর প্রতি ঘৃণা, এইটা ধর্মীয় ভাবে যে জিনিস খায় না ওই জিনিসের প্রতি ঘৃণা সৃষ্টি হয়। যেহেতু আব্দুল্লাহ সালাম রাদিয়াল্লাহু তাআলা ইহুদি ধর্মের লোক ছিলেন, ইহুদি ধর্মের কেউ উটের গোশত খেতেন না, এমনি ঘৃণা সৃষ্টি হয়ে গেছে। তিনি বললেন ইহুদি ধর্মে উটের গোশত হারাম ছিল, ইসলাম ধর্মে উটের গোশত হালাল। আমি হালাল মানি। খুব ভালো বুঝবেন বাবা, খুব ভালো বোঝার চেষ্টা করবেন। তিনি কি বললেন? উটের গোশত আল্লাহ হালাল করেছেন, আমি হালাল মানি, মানি না তা না। তোমরা খাও, আমি পছন্দ করি, কেউ না তাও করি না। হালাল জানি, তোমরা খাও, এটা পছন্দ করে নিষিদ্ধ করি না, অপছন্দ করি না। কিন্তু যেহেতু আমি আজকে খাই নাই, বংশক্রমে পছন্দ করি নাই, আমার কাছে ভালো লাগে, তোমরা খাও, আমি হালাল জানি। আচ্ছা বলেন যে এখানে তারা আসি, সৌদি তারা যায়নি, এরকম হাজার লোক এখানে আমরা আসি, কোনদিন অনুমতি খাইনি, মুস্তাহাব করো নেই, মুস্তাহাবও করো নেই, গুনাহ দূরের কথা, কিচ্ছু হয় নেই। लेकिन আব্দুল্লাহ সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু উটের গোশত না খাওয়ার কারণে আল্লাহ ক্ষমা করেছেন, আয়াত নাযিল করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু ফিস-সিলমি কাফা, হে মুমিনরা ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো। উটের গোশত হারাম করছি, তুমি না খেয়ে প্রমাণ করছো উটের গোশত হারাম, আমি খাবো না। আমার উটের গোশত আমি হালাল করছি, হালাল জানলে হবে না, তোমার খেয়ে প্রমাণ করতে হবে আমি আপনাকে হালালকে হালাল জানছি এবং মানছি। মুস্তাহাব, মুস্তাহাব না, সুন্নাত না আমাদের জন্য, না খেলে গুনাহ না। এরকম এক উটের গোশত খাওয়ার পরে পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করো, এই আয়াতে নাযিল হতে পারে আমরা হাজারো ফরজ কাজ অস্বীকার করি, হাজারো ফরজ কাজকে সেরে নেই, হাজারো ফরজ কাজ তো মানি না, কেউ বললেও পছন্দ করি না। কি বলে সত্য বলতে তাহলে অবস্থাটা কোথায়? আমাদের ইসলামের অবস্থাটা কি, ইমানের অবস্থাটা কি? ভাইয়ার আমার খুব ভালো মতো বুঝবেন। আমি আজকে মুসলমান, আমার নাম ইসলাম অনুযায়ী, আমি মুসলমান, আমার 5 মাস বিবাহ হয়েছে ইসলাম অনুযায়ী। ইসলাম অনুযায়ী বিবাহ না হইতো আমাকে সুপুত্র বলতেন না। আমার বিবাহ হয়েছে ইসলাম অনুযায়ী। যদি ইসলাম অনুযায়ী বিবাহ না হইতো তাহলে আমার বাচ্চা কাচ্চাও সুপুত্র হতো না, সুসন্তান হতো না। আমার বাপ-মা বিবাহ ইসলাম অনুযায়ী বিহারী, আমি সুপুত্র। আমার বিবাহ হয়েছে ইসলাম অনুযায়ী বিহারী, আমার সন্তান
একটা সুপুত্র, আমার নাম ইসলাম অনুযায়ী, আমার জানাজা ইসলাম অনুযায়ী, আমার কাপড় ইসলাম অনুযায়ী, আমার কবর ইসলাম অনুযায়ী, আমার কাপড় ইসলাম অনুযায়ী, আমার কাপড় হবে কি অনুযায়ী, কথা বলেন, আমার সভা হবে কি অনুযায়ী, আমি নামটা যখন চলবো কি অনুযায়ী চলবো, তার মানে প্রকৃতিতে চলবো ইসলাম অনুযায়ী। হাঁটতে হবে না, খেয়াল রাখতে হবে, গাড়ির দিক থেকে হাঁটতে হবে। আমি যদি ইস্তেঞ্জায় ঢুকবো কি অনুযায়ী ঢুকবো, কথা বলে না কেন, কি অনুযায়ী ঢুকা হবে না, ঢুকা হবে না, কি অনুযায়ী হবে না, ইসলাম অনুযায়ী হবে, ঢুকা হবে ইসলাম অনুযায়ী না। বাম দিক থেকে হাঁটবে, হাঁটা হবে ইসলাম অনুযায়ী না। আমি যখন ঘুমাবো কবি ঘুমাবো কেন, বাম দিকে কাজে ঘুমে ঘুম হবে না, কি অনুযায়ী হবে না। আমি যখন খাবো সুন্নাত তরিকায় খাবো, সুন্নাত তরিকায় না পেলে পেট ভরবে না, ব্যাপারটা এরকম না, পেট ভরবে ইসলাম অনুযায়ী ভরবে। আমি কথাটা বুঝাতে পারছি, বুঝাতে পারছি, সবই হবে কি অনুযায়ী হবে না। ইসলামকে পরিপূর্ণ করে এসো, একটা অনুসরণ করি শয়তানের। শয়তান কি বলবে দরকার নেই, শয়তান কি বলবে ইসলাম মধ্যে নেই, শয়তান কি করবে এত কি মানা যায়, শয়তান কি বলবে এত কি চলা যায়, শয়তান কি বলবে এত ভালো লাগে, শয়তান কি বলবে দরকার নেই, শয়তান কি বলবে আগামী দিন, শয়তান কি বলবে পরের বছর, শয়তান কি বলবে এখন না, কিন্তু আমি বলবো না, এখন থেকে শুরু করতে হবে, এখন ইসলামকে পরিপূর্ণ করো। আমার আমাদের কোন চাই দুনিয়া তোরা বল চাই আদা কবর আমল নামাজ দিতে হবে শয়তান বলে এমনি কোন চাই রাশি অনুযায়ী ইসলাম ব্যর্থ, নামাজ দিতে বলেছি ইসলাম ব্যর্থ, ইসলামের এই জ্ঞান নেই। আমি মুসলমান, আমার চাকরি ইসলাম অনুযায়ী হবে, আমার সোনা ইসলাম অনুযায়ী হবে, আমার বড় ইসলাম অনুযায়ী হবে, আমার কাজ হাতের কাজ ইসলাম অনুযায়ী হবে।